আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এই মশলাটি দিয়ে আপনাদের হালিম রান্না করে দেখাবো। হালিম মিক্স মশলাটি দিয়ে দেখুন বন্ধুরা, এই প্যাকেটটির মধ্যে দুটো প্যাকেট রয়েছে। এই ছোটোটার মধ্যে আছে মশলা আর এই বড়টার মধ্যে আছে চাল ডালের মিক্স। এখন আমি এই বড় প্যাকেটটা কেটে নিয়েছি কিছুটা। এখন আমি একটা বাটির মধ্যে সবগুলো ঢেলে নিলাম। এখন এর মধ্যে আমি গরম করে রেখেছিলাম পানি, সেগুলো এই কাপ পরিমাণে 3 কাপ পরিমাণে পানি দিয়ে নিব। গরম পানিগুলো দিয়ে নিচ্ছি যাতে চাল ডালের মিক্সটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি এগুলো খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এগুলো আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। দেখুন, অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। একটু পানি নিচ্ছি কষানোর জন্য, যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে নেব 2 চামচ। এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়োটা দিব না, তাহলে কালারটা খুব ভালো আসবে না। আর একটু দিয়ে নিলাম। এখন এগুলো আমি কষাই নেব। এখন এর মধ্যে আমি যে ছোট প্যাকেটে মশলাটা ছিল ওটা দিয়ে নিচ্ছি। পুরোটাই দিয়ে নিব, অল্প একটু রেখে দেব, শুধু 1 চামচ পরিমাণ, যাতে পরে দিতে পারি। পরে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। চুলাটা একটু বাড়িয়ে দিলাম। খুব সুন্দরভাবে এগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি। যখন এইভাবে তেলগুলো উপরে উঠে আসবে তখন ভেবে নিব কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে নিব। এখানে আমি 500 গ্রাম পরিমাণের মতো মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংসটা স্ক্র্যাপ করে গরু বা মাটন দিয়েও করতে পারেন। এখানে আমি আর এক্সট্রা পানি ইউজ করব না, এখান থেকে পানি উঠবে। ঢেকে দিলাম। এই দেখুন, অনেকটুকু পানি উঠেছে। এখন এই পানিগুলো আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব, কষিয়ে কষিয়ে। এই তো দেখুন, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। এখন পানিগুলো শুকিয়ে তেলগুলো উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিচ্ছি আবার কষানোর জন্য। এই তো দেখুন, বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে চাল ডালের মিক্সটা যে রেখেছিলাম ওগুলো দিয়ে নিচ্ছি। একটু নেড়ে নিই। এখন প্রয়োজন মতো আরেকটু পানি দিয়ে নেব। একটু না, অনেকটুকু পানি দিতে হবে, কেননা এই ডালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদম শুকিয়ে যাবে এগুলো। তাই আরেকটু বেশি করে পানি দিয়ে নিলাম।
চুলাটা একটু কমিয়ে দিলাম, নয়তো নিচে লেগে যাবে ডালগুলো। এই তো দেখুন, ডালগুলো যত সিদ্ধ হবে তত আঠা আঠা হয়ে আসবে। এর জন্য আমি তখন পানি বেশি দিয়েছিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আস্ত আস্ত কয়েকটা শুকনো মরিচ আর রসুন ভেজে নিচ্ছি। এগুলোই তো বাগার দিয়ে নিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি মরিচগুলোর বোটা ফালাইনি, কেন বলতে পারেন আপনারা। এখন আমি বোটাগুলো ফেলে দিইনি, কারণ যাতে মরিচগুলো ফেটে না যায়। এত বাড়তি যে রেখে দিয়েছিলাম একটু মশলা, সেগুলো আবার দিয়ে নিলাম খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। এখন মিক্স করে নিব। এই তো আমার হালিম রান্না কমপ্লিট। একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, যার জন্য কালারটা অন্যরকম দেখাচ্ছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই তো এখন আমি এগুলো একটু ডেকোরেশন করে নিব। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, একটু একটু করে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এখন একটু ধনে পাতা কুচি দিয়ে নেব এর মধ্যে, দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য। এই তো আমার হালিম ডেকোরেশন করা শেষ, খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।